विष्णुपदाय श्री गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रकाश आश्रम गोस्वामी नामिने। नमस्ते सेवक भगवान राधा मदन मोनाश्रित। नमस्ते जप शिरोमणि गंधर्वधाम वासिने। वंशावल्लभस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परम आराध्य परम कारिणी परम मंगलमय सर्वदेवमय नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतम श्री श्रीमद् श्रील भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि फूलर्पित दंड प्रणति निवेदन करे। तत्पश्चात गुरुवर्ग अनंत कोटि वैष्णव वृंद श्री चरण कमल अनंत कोटि फूलर्पित दंडवत प्रणति निवेदन करे। तदेव हमें के प्रार्थना। आज श्री गुरुपाद पद्मेर कृपाय जानते पेरेছি आज श्री अद्वैत सप्तमी अद्वैत प्रभुर आविर्भाव तिथि। তাই আজ আমরা শ্রী অদ্বৈত প্রভুর মহিমার কথা বর্ণনা করব। অনেক বেশি তো জানি না, যেমন যতটুকু জানি সেই মতো আমরা পাঠ করে শ্রবণ করব। महाविष्णुर जगत कर्ता माया सृजत तस्यावतारयेवायम् अद्वैत आचार्य ईश्वर। श्री कृष्ण चैतन्य महाप्रभु प्रिय पार्षद वर्ग অ্যাসোসিয়েট পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব হলেন অদ্বৈত আচার্য প্রভু। সেই অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি আজ আমাদের শ্রী মায়াপুর অদ্বৈত ভবনে কত সেবা পূজার কত হচ্ছে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তোমারি লাগে দয়ালু জগৎ সংসারে। তোমারি লাগে দয়ালু জগৎ সংসারে। পতিত পাবন হেতু তবু
পতিত পাবন হেতু পতিত পাবন হেতু অভয় অবতার পতিত পাবন হেতু অভয় অবতার মুসলমান পতিত প্রভু নাইবে শক্তি পণ্ডিত গৌরাঙ্গে নিজ শক্তি পণ্ডিত গৌরাঙ্গে নিজ শক্তি পণ্ডিত গৌরাঙ্গে নিজ শক্তি পণ্ডিত Thank you.
যুগ শ্রী প্রভু লোকনা যুগ শ্রী প্রভু লোকনা দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস 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 নমস্কার সঙ্গমাকে নমস্কার রামচন্দ্র সঙ্গমাকে নমস্কার রামচন্দ্র সঙ্গমাকে নমস্কার রামচন্দ্র সঙ্গমাকে নমস্কার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলায় প্রথম অধ্যায়ে একটি শ্লোক আছে। অদ্বৈত প্রভুর বন্দনা করতে গিয়ে বললেন, মহাবিষ্ণুর জগৎকর্তা মায়া সৃজত্তদ তস্যাবতারয়েবায় অদ্বৈত আচার্য ঈশ্বর। মহাবিষ্ণুর জগৎকর্তা, মহাবিষ্ণু তিনি হলেন জগৎকর্তা, জগতের কর্তা। মায়া যশোদত্ত, যিনি মায়াকে সৃষ্টি করেছেন, যার থেকে মায়ার সৃষ্টি হয়েছে। তস্যাবতার, তারই অবতার। এবায় এবে গৌরলীলাতে অদ্বৈত আচার্য ঈশ্বর, তার নাম অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য প্রভু আজকের এই তিথিতে মাঘী শুক্লা পঞ্চমী তিথি, সপ্তমী তিথি, মাঘী শুক্লা সপ্তমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ, তিনি লিখেছেন শ্রী চৈতন্য ভাগবতে, সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। বৈষ্ণবের অগ্রগণ্য কে? বৈষ্ণবের অগ্রগণ্য হলেন
শম্ভু, মহাদেব, বৈষ্ণবানাম যথা শম্ভু। তাই বললেন সেই নবদ্বীপে বৈশে বৈষ্ণবাগ্রগণ্য অদ্বৈত আচার্য নাম সর্বলোকে ধন্য। জ্ঞান ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর। সেই শঙ্কর শিব শম্ভু তাও আর মহাবিষ্ণু দুইজন, এই শঙ্কর হলেন বৈকুণ্ঠের সদাশিব। সেই সদাশিব আর ভগবান মহাবিষ্ণু একত্র হয়ে একটি দেহ হয়েছে, তিনি হলেন অদ্বৈত আচার্য। তিনি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা এত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন। সেই কথা আর তিনি তিনি ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানি কৃষ্ণ পদ ভক্তি আর। ত্রিভুবনে যত শাস্ত্রের প্রচার আছে, সমস্ত ব্যাখ্যায় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি কেউ ভক্তি করতে পারে, কৃষ্ণ পদভক্তি। কৃষ্ণের চরণে যদি কেউ ভক্তি করতে পারে, কৃষ্ণ ভক্তি যদি কারো হয়, হৃদয়ে যদি উপজয় পায়, সেটি হলো শ্রেষ্ঠ। ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করার জন্য একটি পথ খোলা আছে, সেই পথটি হলো ভক্তি। সাধারণ ভক্তি নয়, তা হলো শুদ্ধ ভক্তি। সেই শুদ্ধ ভক্তি যদি আমাদের থাকে, তাহলেই আমরা গোবিন্দকে লাভ করতে পারব। যদি আমাদের সেই শুদ্ধ ভক্তি না থাকে, তাহলে আমরা তাকে লাভ করতে পারব না। প্রত্যেকটি ভক্তই তাদের উদ্দেশ্য হল রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি। চরমে এই যে যোগের চরম কথা, চরম সাধনার, যোগ সাধনার চরম কথা হলো এটা। তাই সকলে যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, ভক্তি যদি লাভ করতে পারে, তখনই ভগবানকে লাভ করতে পারবে। সে অদ্বৈত আচার্য প্রভু, তিনি প্রতিদিন
তুলসী মঞ্জুরি সহিত গঙ্গা জলে মহাপ্রভু বলছেন, আমি শুয়েছিলাম ক্ষীরসাগরে, আর আমি এসেছি ওই নাড়ার হুঙ্কারে। তিনি কিভাবে হুঙ্কার দিয়ে ডাকতেন? তুলসী মঞ্জুরি আর গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণ মহা কুতূহলে। অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবানের তুলসী মঞ্জুরি অত্যন্ত প্রিয়। কিরকম মঞ্জুরি মহাপ্রভু বলে দিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশে বলেছেন, মঞ্জুরি হবে একেবারে কোমল মঞ্জুরি, একেবারে কোমল। সবে 2টি পাতা বের হয়েছে, আর একটুখানি মঞ্জুরি বের হয়েছে। সেই মঞ্জুরি দিয়ে ভগবানের চরণে দেয়া যায়। ভগবান নিজে মুখে বলেছেন, চৈতন্যদেব রঘুনাথ দাস গোস্বামী। তাই বললেন, তুলসী মঞ্জুরি আর সহিত গঙ্গা জলে নিরবধি সেবে কৃষ্ণে মহা কুতূহলে। ওঙ্কার করে কৃষ্ণ আবেশের তেজে, যে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। বলেন, আমি বৈকুণ্ঠের ক্ষীর সমুদ্রে ছিলাম, শুয়েছিলাম। আমি এসেছি কার হুঙ্কারে? নাড়ার হুঙ্কারে। নাড়া বলতে অদ্বৈত আচার্য প্রভুকে। চৈতন্যদেব তিনি নাড়া বলতেন, নাড়া নাড়া বলে ডাকতেন। যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ভক্তি রসে আপনে যে হইলা সাক্ষাৎ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহামহিমাযুক্ত অখিল ব্রহ্মাণ্ডনাথ শ্রীকৃষ্ণকে এখানে ডেকে এনেছিলেন কিসের দ্বারা? ভক্তি যোগের দ্বারা প্রকট করেছিলেন। এর থেকে আর বড় মহিমা কি হতে পারে? আবারও বলছি, শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীকৃষ্ণকে হুঙ্কার দিয়ে ভক্তি যোগে প্রকট করেছিলেন। এর থেকে আর বড় মহিমা কিছু হতে পারে না। এখানে বললেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি হলেন সর্বগুরু ঈশ্বর থেকে অভিন্ন এবং স্বয়ং কৃষ্ণ ভজন শিক্ষার আচার্য। তিনি কৃষ্ণ ভজন শিক্ষার আচার্য হলেন অদ্বৈত ঠাকুর। যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই জগৎকে প্রথমে সৃষ্টি করেন, সেই মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। কিরকম ভাবে? মহাবিষ্ণুর অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য।
এখন ওনার পিতা মাতার নাম একটু শোনা হোক। অদ্বৈত আচার্য প্রভুর পিতা শ্রী কুবের মিশ্র। কি মিশ্র? কুবের মিশ্র। মাতার নাম শ্রীমতী নাভা দেবী। এনারা পূর্বে শ্রীহট্টে অর্থাৎ বর্তমানে সিলেট, বাংলাদেশের সিলেটে বসবাস করতেন। শ্রী কুবের পণ্ডিত বহুকাল অপুত্রক ছিলেন। অপুত্রক থাকলে কিরকম হবে? মনটা কষ্ট হয় না? তারা অপুত্রক ছিলেন। প্রায় বৃদ্ধ বয়সে সেই কুবের পণ্ডিত এই পুত্র রত্ন লাভ করলেন। শ্রীহট্ট জেলার মধ্যে নবগ্রাম নামক স্থানে, কি গ্রামের নাম? নবগ্রাম। যেমন আপনাদের গ্রামের নাম বিনোগ্রাম, আর মায়াপুরে বলে বিনোদ গ্রাম। আমাকে জিজ্ঞাসা করেন, আপনার বিনোদ গ্রাম মঠ কেমন চলছে? বিনোদ গ্রাম মঠ কেমন চলছে? সব মহারাজারা জিজ্ঞাসা করেন। খুব ভালো লাগে শুনতে। বিনোদ গ্রাম, বিনোদ, বিনোদে বিপিন খেলা। বিনোদ হলো কৃষ্ণের নাম। বিনোদিনী হলে রাধারানীর নাম, আর বিনোদ হলো বিনোদিনী প্রিয়তম। আর বিনোদ হলেন ভক্তি বিনোদ। কেন বলেন? আপনারা জানেন আমাদের এখানে এই যে শ্রীমদ ভক্তি বিনোদ আশ্রম ছিল, পরম গুরুদেব নাম দিয়েছেন কেন? তার কারণ একটা, কোন গৌড়ীয় মঠ ছিল না। মায়াপুরে এই নবদ্বীপে অত্যন্ত কোলাহল হচ্ছিল। সহজিয়ারা একেবারে, কতগুলো সম্প্রদায় আছে সহজিয়াদের জানেন? 13টা সম্প্রদায়। আউল বাউল কোত্তা ভোজা নেড়া নেড়ি দরবেশ গোসাই ইত্যাদি ইত্যাদি। আউল বাউলের দল, নেড়া নেড়ির দল, দরবেশ গোসাই, এইসব দল সকালে মহাপ্রভুর ধারাকে কলুষিত করছিল সর্বস্বামীর পর। তখন ভগবান কৃপাপূর্বক নিয়ে এসেছেন কাকে? না, ভক্তি বিনোদ ঠাকুরকে। নাম ছিল কেদারনাথ দত্ত, পেশায় ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিতে হবে সর্ব ব্যাপারে। ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে এলেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি নবদ্বীপে কিছু খুঁজে পাচ্ছেন না, ঘের খুঁজে পাচ্ছেন না।
একদম এই সহজিয়ারা 13টা সম্প্রদায় একেবারে জগৎটাকে নষ্ট করে ফেলেছে, ভক্তি জগৎটাকে নষ্ট করে ফেলেছে। জগতে ভক্তি নাই। তখন ভক্তিবিনোদ ঠাকুর এখান থেকে চলে যাচ্ছে। কোথায় চলে যাবেন? বৃন্দাবনে। বৃন্দাবনে চলে যাচ্ছেন। আর বৃন্দাবনে যেতে যেতে যাবেন, হাওড়া স্টেশনে এসেছেন। একেবারে তখন তো বাক্স নিয়ে যাওয়া ছিল, এখনকার মতো একদম ট্রলি ব্যাগ ইত্যাদি ইত্যাদি ছিল না। তখন বাক্স ছিল, বড় বড় বাক্স টাক্স নিয়ে, তার অনেক গ্রন্থ আদি পুঁথি, কাপড় চোপড়, টিন, লোহা, টিনের বাক্সটাই বেশি, মোটা মোটা টিনের বাক্স, বড় বড়। তার অনেক লোক লস্কর কর্মচারী ছিল। হাওড়া স্টেশনে এসেছেন, বসে আছেন, কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, যান নাই, যেতে পারলেন না। যখন তিনি যেতে পারলেন না বৃন্দাবনে সেই দিন, তাই মনে মনে চিন্তা করলেন, ট্রেন আসবে আবার আগামীকাল, চলো এখান থেকে। তিনি তার পত্নীকে বললেন, এখান থেকে তারকেশ্বর খুব কাছে, চলো আমরা যাই, বাবা তারকনাথকে দর্শন করে আসি। বাবা তারকনাথকে দর্শন করতে এসে সেই দিন রাত্রে সেখানে থাকলেন, অবস্থান করলেন। আর অবস্থান করলে পর বাবা স্বয়ং এসে তাকে দর্শন দিয়ে প্রণাম করে বলছেন, বৈষ্ণব ঠাকুর, আপনি চলে যাবেন না, আপনি চলে গেলে মহাপ্রভুর লীলার বিকাশ হবে না। আপনার জন্য অনেক কাজ, অনেক সেবা আছে, আপনি চলে যাবেন না বৃন্দাবনে, আপনি থাকুন, আপনি ফিরে চলুন। তখন ভক্তিবিনোদ ঠাকুর পুনরায় ফিরে গেলেন। কোথায়? না গোত্রুপ দ্বীপে, সল্টগঞ্জ, সেখানে তার বাড়ি। দুইটা বাড়ি, একটা হচ্ছে সুরভিকুঞ্জ, সুরভিকুঞ্জে তিনি প্রথম বসবাস করতেন, কিন্তু যেহেতু সেটি নদীর তীরে অবস্থিত ছিল, তাই সেখানে বন্যা আদি হওয়ার জন্য আরেকটি বাসা করেন, সেটি হল, নাম দিলেন সানন্দ সুখত কুঞ্জ। আপনারা যান, গেলে দর্শন পান। গোত্রুপ ধাম হল ভজনের স্থান। মায়াপুরকে সকালে সাক্ষাৎ বৈকুণ্ঠপুরী বলেছেন, আর গোত্রুপ ধাম হল অভিন্ন রাধা কুণ্ড। নন্দগ্রামে কিছু ভাব, তার সঙ্গে রাধা কুণ্ড। গোত্রুপ ধামে ভজনটা অত্যন্ত সুন্দর, তাই আমরা সেইখানে গেলে সব দেখতে পাই। তাই বিনোদ, বিনোদ মানে আনন্দ। কি বলছিলাম? বিনোদ কি? ভক্তিবিনোদ নামটা কেন দেয়া? এই জন্য পরম গুরুদেব ভক্তিবিনোদ আশ্রম নাম দিলেন, মঠ দিলেন না। মঠ হলো শ্রী চৈতন্য মঠ। আর
বর্তমানে অনেক মঠ হয়েছে। কোথায়? তাহলে নবগ্রাম, শ্রীহট্ট জেলার নবগ্রামে তার জন্ম। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে এই পবিত্র তিথিকে আশ্রয় করে শ্রীল অদ্বৈত ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য বৈষ্ণবগণ লিখেছেন, মাঘ শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলয়ে মহা আনন্দ সিন্ধু নাভা গর্ভধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দু। ইন্দু মানে চাঁদ, চন্দ্র। কুবের পণ্ডিত হইয়া হরষিত নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া। দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের আর দরিদ্রদের নানা দান। সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে পরস্পর কহে না দেখি হেন কিবা পুণ্য ফলে মিশ্র বিদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন। পুষ্প বরিশন করে সুরগণ, পুষ্প বৃষ্টি করছেন কারা? দেবতাগণ। অলক্ষিত রীতি উপমান জয় জয় ধ্বনি ভরল অবনী ধনী ঘনশ্যাম মঙ্গল রহু। শ্রী কুবের পণ্ডিত গঙ্গা তীরে বাস করবার উদ্দেশ্যে পুত্রকে সঙ্গে নিয়ে শান্তিপুরে চলে এলেন এবং গঙ্গা তটে এসে বসবাস করতে লাগলেন। পুত্রের নামকরণ করলেন মঙ্গল। আরেকটি নাম দিলেন, একটি ডাক নাম থাকে তো, প্রত্যেকের একটি ডাক নাম থাকে। ডাক নাম কি দিলেন? মঙ্গল। আরেকটি ভালো নাম দিলেন কমলাক্ষ। কমলাক্ষ মিশ্র। তাহলে অদ্বৈত ঠাকুরের কি নাম? কমলাক্ষ মিশ্র। পুত্রকে তো সকলের যত্নের সঙ্গে লালন পালন করে, আর এই জড় জগতে দেখা যায় সেই পুত্ররাই লাথ মারে পিতা মাতাকে। সকালে যত্নের সঙ্গে লালন পালন করেন, সেরকম সেই কুবের পণ্ডিত অত্যন্ত যত্নের সঙ্গে পুত্রকে লালন পালন করতে লাগলেন। অল্প বয়সেই যজ্ঞ পবিত্র দিলেন। আর কিছুদিন উপাধ্যায়ের কাছে পাঠ পড়াতে লাগলেন। পরে কুবের পণ্ডিত স্বয়ং পুত্রকে নানা শাস্ত্র অধ্যয়ন করালেন। কিছুদিন পরে কুবের পণ্ডিত পত্নীর সঙ্গে পরলোকে গমন করলেন। সব আমরা যাই।
পিতা মাতার আদর্শনে সে অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত দুঃখিত হন। তিনি পিতা মাতার কার্যের জন্য গয়া তীর্থে গেলেন। তারপর মন তো খারাপ, তাই অনেক তীর্থ পর্যটন করতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু তীর্থ ভ্রমণ করে স্বদেশে ফিরে এলে বন্ধু বান্ধবদের একান্ত ইচ্ছা হলো যে তিনি বিবাহ করবেন। বন্ধু বান্ধবদের ইচ্ছায় তিনি বিবাহ করলেন। তাদের ইচ্ছা অনুসারে তিনি বিবাহ করলেন। একজন ছিলেন শ্রী নৃসিংহ ভাদুরী। কি নাম? নৃসিংহ ভাদুরী এক পরম ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তার দুইটি কন্যা, একজনের নাম শ্রী আর একজনের নাম সীতা। দুটি কন্যার নাম কি? শ্রী দেবী আর সীতা দেবী। শ্রী মানে সৌন্দর্যের প্রতীক, শ্রী দেবী আর সীতা দেবী। আপনারা সিনেমায় শুনেছেন না, সিনেমার হিরোইন ছিল শ্রীদেবী। হ্যাঁ, অনেক সিনেমা ফিল্ম করেছে শ্রীদেবী। শ্রীদেবী ও সীতা দেবী, এই দুইজন পরমা সুন্দরী কন্যা ছিলেন। অদ্বৈত আচার্য প্রভু সেই দুই কন্যারই পানি গ্রহণ করেছিলেন। ভাদুরী মহাশয় কন্যা এই জামাতাকে বহু যৌতুক আদি দান করেছিলেন। এখন আর যৌতুক নাই। এখন যৌতুক নিলে পুলিশ জানতে পারলে আসবে। এখন আর যৌতুক বলে না, এখন যৌতুকের থেকে বেশি একটা ঠেলা দিয়ে দেয় ছেলের বাবা মায়েরা। কি বলে? আপনারা যা ইচ্ছা দেবেন। মেয়ের বাবা গিয়ে জিজ্ঞাসা করে গলায় গামছা দিয়ে বস্ত্র নিয়ে কি দিতে হবে। তখন ছেলের বাবা না খুব চালাক হয়ে গেছে, তখন তো চালাক ইচ্ছু, তাই কি বলে, আপনার মেয়েকে দেবেন আপনার যা খুশি দেন। তখন কম্পিটিশন শুরু হয়ে যায়, তাই তো মনে হয় কম দেয়া হয়ে গেল কিনা। আর তখন ছিল যৌতুক মন। যৌতুক মুখে বললেন না, কিন্তু নৃসিংহ ভাদুরী অনেক যৌতুক দিলেন। তখন রাজারা দিতেন, জমিদাররা দিতেন, অনেক ধন সম্পদ অনেক দিতেন। মেয়ের বিবাহের কি করার জন্য? মেয়েকে সুখী করার জন্য। আপনারাও তো দেন, তো দিয়েছেন বা দিচ্ছেন। সীতা ঠাকুরানী সাক্ষাৎ যোগমায়ার অবতার। সীতা ঠাকুরানীকে না যোগমায়ার অবতার। ভগবান মহাবিষ্ণুর অবতার হলেন অদ্বৈত আচার্য প্রভু, আর যোগমায়ার অবতার হলেন সীতা ঠাকুরানী। আর শ্রীদেবী তিনি হলেন এই যে যোগমায়া দেবীর ছায়া প্রকাশিনী বা প্রকাশ স্বরূপিনী। অদ্বৈত আচার্য সাক্ষাৎ মহাবিষ্ণুর অবতার। তার মধ্যে ওই যে একটু আগে বললাম সদাশিব, গোলক বৃন্দাবনের সদাশিবের প্রকাশ রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ 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 নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ যশোদানা গণ সচি সুদগৌর চন্দ্র যশোদানা গণ সচি সুদগৌর চন্দ্র যশোদানা গণ সচি সুদগৌর চন্দ্র যশোদানা মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র গৌরাঙ্গ শিবাসাদি গৌরভক্ত বৃন্দ Guru
পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ, গোবিন্দ সঙ্গে নাচে রায় ভবানন্দ। পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ, গোবিন্দ সঙ্গে নাচে রায় ভবানন্দ। পুত্র সঙ্গে নাচে সে শিবানন্দ, পুত্র সঙ্গে নাচে হে শিবানন্দ। পুত্র সঙ্গে নাচে সে শিবানন্দ, পুত্র সঙ্গে নাচে হে শিবানন্দ। জয় জয় নিত্যানন্দ, হরে সর্বনাথ। জয় জয় নিত্যানন্দ হরে রাধ, অবশ্য আলয়াম চৌষট্টি মহান্ত, আলয়া চৌষট্টি মহান্ত। দ্বাদশ আলয়াম চৌষট্টি মহান্ত, দ্বাদশ আলয়া চৌষট্টি মহান্ত। কৃপা করিতে করুণারবিন্দ, কৃপা করি জগন্নাথ কৃপা করিতে করুণারবিন্দ, জয় জয় নিত্যানন্দ, হরে সর্বনাথ। হরে জগরাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে চোখ বড় করলাম পানি তো বন্ধ রাখতে হবে, কিছুই বোঝো নাই। সে অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণ কথার রসে দিন যাপন করতেন। কিন্তু শান্তিপুর থেকে তিনি আবার এলেন, আরেকটি বসত বাটি নির্মাণ করলেন। জমিদার ব্যক্তি তো তারা, জমিদার ছিলেন তারা। শান্তিপুরের যত জমি, শান্তিপুর যদি যান দেখবেন সব অদ্বৈত ঠাকুরের জমি ছিল, অদ্বৈত প্রভু পাওয়া।
মায়াপুরে গঙ্গার তীরে একটি বসত বাটি নির্মাণ করলেন। প্রতিদিন তিনি একটি সভা করতেন, ভক্ত সভায় গীতা ভাগবত পাঠ করতেন। কলির জীবের মলিন দশা দুর্গতি দেখে তাদের নিস্তারের জন্য তিনি হুঙ্কার দিয়ে গঙ্গা জল আর তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। নিজেদের কাজ নিজেরা করবেন, আর আমাকে আবার জিজ্ঞাসা করার তো কোনো দরকার নেই বাবা। ভক্তের আহ্বানে ভগবান শুনেন, ভক্তের আহ্বানটাই ভগবান শুনেন। যেমন ভক্তের ধন প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের ধন প্রভু উলটি না চায়। আমরা দেখেছি মহাভারতে আছে, ভগবান কৃষ্ণকে রাজভোগ দিতে এসেছেন কে? দুর্যোধন। দুঃশাসন বলছে আমার ঘরে থাকো, কৃষ্ণ বললেন না। বিদুরের ঘরে তিনি শাকন্য খেলেন, কেন? অধার্মিক, নাস্তিক, ভক্তের অভক্তের কিছু ভগবান গ্রহণ করেন না। ভক্ত কারা? শুধু নাকে দিল গলায় মালা নিলেই ভক্ত হয়ে গেল না, যার হৃদয়টা পূর্ণ ভক্তিতে পূর্ণ হয়ে আছে, ভক্তিতে, কৃষ্ণ ভক্তিতে পূর্ণ হয়ে আছে। নিরামিষ খেলে কি ভক্ত হয়ে গেল? নিরামিষ তো বাঁদরেও খায়, মরকটেরাও নিরামিষ খায়, তারা আমিষ খায় না, আমিষ খাবার খায় না। যতক্ষণ না ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ পাওয়া হচ্ছে, ততক্ষণ তাকে ভক্ত বলা যাবে না। আমি সংসারের চাপে দিতে পারি নাই, এইসব কথা বলে, এগুলো বেকার কথা। কোথাও গেলে শুধু কারো কাছে কেউ এলে, কাছে এলে, আমাদের কাছে এলে কি বলবে? একটা বড় বড় ফর্দ ধরিয়ে দেয়। কিসের ফর্দ? অসুস্থতার ফর্দ। হরিদাস ঠাকুর কি শিক্ষা দিয়েছেন? দেহটা আমার ঠিকই আছে, দেহ শরীর ঠিক আছে, আমার মনটা আর বুদ্ধিটা অসুস্থ হয়ে গেছে। মন আর বুদ্ধি অসুস্থ। মন যদি কারো দুর্বল হয়ে যায়, তাকে সবল করা বড় মুশকিল। দেহ দুর্বল হলে তাকে দুধ ছানা খাইয়ে, ফলের রস খাইয়ে এ করা যায়, কিন্তু দেহ যদি, এই মন যদি দুর্বল হয়ে যায়, বুদ্ধি যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে কিছু করা যায়। ভক্তের আহ্বান ভগবান শুনে, শ্রী অদ্বৈত আচার্যের আহ্বান ভগবান শুনিলেন। তিনি শীঘ্রই কলির জীবের উদ্ধারের জন্য নদিয়ার যে নবদ্বীপ, 9টি যে দ্বীপ, সেই নবদ্বীপের অন্তর্গত শিব মায়াপুরে যোগপীঠে, যা বর্তমানে নাম দিয়েছেন যোগপীঠ, শ্রী জগন্নাথ মিশ্র আর সচিমাতার ক্রোড়ে অবতীর্ণ হলেন স্বয়ং ভগবান। শান্তিপুর থেকে শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভক্তি বলে তার সমস্তই জানতে পারলেন।
তিনি সীতা ঠাকুরকে মায়াপুরে বিশ্বগৃহে প্রেরণ করলেন এবং পরে স্বয়ং তিনি এলেন। দেখিয়া বালক ঠাম, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গুরুদাস গোস্বামী বলছে, দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান। বালককে দেখে কি বলছেন? সাক্ষাৎ যেন গোকুলানন্দ। কান মানে কানা, কানাই, সেই গোকুলের হরি। বর্ণ মাত্র দেখি বিপরীত। কি দেখলেন? বর্ণটি বিপরীত দেখলেন। কি দেখলেন? বর্ণটি বিপরীত। দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণ মাত্র দেখি বিপরীত। ওই দেখো দেখো, বর্ণচোরা শ্যাম এসেছে মোদের নদিয়ায়। কে এসেছে? বর্ণচোরা শ্যাম এসেছে মোদের নদিয়ায়। সাক্ষাৎ সেই গোকুলের হরি। কেবল এক বর্ণটি বিপরীত, বর্ণটি গৌর বর্ণ। আচার্য অদ্বৈত আচার্য ঠাকুর দর্শন করে তার আনন্দের সীমা রইল না। বুঝতে পারলেন তার মনস্কামনা পূর্ণ হয়েছে। তিনি তাই শ্রী গৌর সুন্দর ক্রমে ক্রমে আত্মপ্রকাশ করে শ্রী অদ্বৈত আচার্যকে একদিন আহ্বান করলেন এবং তার মনোবাঞ্ছিত যে রূপ সমস্তই দেখালেন। যে পূজার সময় যে দেব ধ্যান করে, তাহা দেখি চারিদিকে চরণের তলে। দেখছেন 33 কোটি দেব দেবী সেই গৌর সুন্দরের চরণ তলে লুটালুটি খাচ্ছে। অদ্বৈত আচার্য প্রভু যে দেবতার ধ্যান করেন পূজার সময়, সেই দেবতাই শ্রী গৌর সুন্দরের চরণ তলে স্তুতি করছেন, দেখতে পাচ্ছেন। অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে প্রেমানন্দে দুই বাহু তুলে বলতে লাগলেন, আজি যে সফল মোর দিন পরকাশ, আজি যে সফল হইল যত অভিলাষ। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে আছে, আজি মোর জন্ম কর্ম সকল সফল, সাক্ষাতে দেখিনু তোমার চরণ যুগল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বসে মাত্র চারি বেদে যারে নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা বড় দিকে। মহাপ্রভু শ্রী অদ্বৈত আচার্যকে করুণা করে বললেন, আচার্য আমার পূজা করো। ভগবানের পূজা করলে ভগবান খুব সন্তুষ্ট হন। যেমন দেখো আমাদের সাধারণ কথাই বলি, আমরা যখন ছোট ছিলাম মা বাবারা যখন বলতেন, আত্মীয় স্বজন বন্ধু কেউ যখন প্রতিবেশীরা বলতেন, ছেলেটা দারুণ রেজাল্ট করেছে, খুব ভালো ফল করেছে, খুব পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছে। আর যদি কেউ ওই পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তো কত আনন্দ হতো। সেরকম ভগবানের স্তব স্তুতি করলে ভগবান খুব আনন্দিত হন। আর ভগবান তখন তার রূপ দেখাতে থাকবে। আচার্যকে করুণা করে বললেন, তুমি আমার পূজা করো, আমার পূজা করো। অদ্বৈত আচার্য শ্রী গৌর সুন্দরের চরণ যুগলে পূজা করতে লাগলেন। প্রথমে চরণ ধুই ধুই সুবাসিত জলে, শেষে মধ্যে পরিপূর্ণ পাদ পদ্ম ঢালে। চন্দনে ডুবাই দি দিব্য তুলসী মঞ্জুরি,
অর্ঘ্যের সহিত দিলা চরণ উপরি চন্দন তুলসী মঞ্জুরি সমস্ত দিলেন কোথায়? চরণের উপরে। আর কি দিলেন? গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে। নিয়ম হচ্ছে ষোড়শ উপাচারে পূজা করতে হয়। ষোড়শ উপাচারে ভগবানের পূজা করা হয়। দেখবেন আপনারা যখন দেবদেবীর পূজা হয় তখন ব্রাহ্মণগণ কি করেন? ষোড়শ উপাচারে পূজা করেন। আমাদের যখন প্রতিদিন সকালে পূজা অর্চন হয় তখন কি হয়? ষোড়শ উপাচারে পূজা হয়। এখানে যে পূজা অর্চন, পূজাকে অর্চন বলা হয় ভালো ভাষায়। সেই যে অর্চন হয়, অর্চন কালে মানুষে পূজা হয়, মানুষ। আর দ্রব্যগুলি দিয়েও পূজা করা যায়। যেমন বলে না, ইদম এতৎ পাদ্যম। পাদ্য মানে চরণ ধুয়ে দেওয়া, পাদ্য দিলে। ইদম অর্ঘ্যম, অর্ঘ্যম মানে তুলসী ফুল চন্দন জল দিয়ে পূজা দিলেন। ইদম আচমনীয়ম, আচমনীয়ম মানে আচমন, হাত মুখ ধুইয়ে দেওয়া, তাহলে শুদ্ধ জল দিলেন। তারপর বললেন এসো মধুপর্ক। মধুপর্ক দেবের ব্রাহ্মণরা যখন পূজা করেন এরকম বাটি আছে পেতলে, ছোট্ট বাটি, তাতে একটু মধু দিয়ে আর মধুটা দেয়। এইসব চ্যাটার্জি বাবুরা, মুখার্জি বাবুরা, গাঙ্গুলি বাবুরা সবাই করে। ভট্টাচার্য বিশেষ করে, সাধক ভট্টাচার্য, সাধক ভট্টাচার্য তারা করেন। কি করেন? ভট্টাচার্য। তারপর মধুপর্ক দিলেন। তারপর কি দিলেন? আবার ইদম পুনরাচমনীয় বলে আবার জল দিলেন। মধু খেলে কি হবে? ঠোঁটটা একটু ধুইয়ে দিতে হবে। তারপর কি হলো? ইদম এবার স্নান পাত্রে আহ্বান। স্নান পাত্রে আহ্বান করে কি করবেন? শঙ্খের জল দিয়ে, শঙ্খ দ্বারা জল দিয়ে স্নান করাবেন। কাকে? ভগবানকে স্নান করাবেন। ইদম স্নানীয়ম করে মন্ত্র বললেন, পুরুষাসুক্ত মন্ত্রে স্নান করাবেন। স্নান হলে গা মুছিয়ে দিলেন। আর গা মুছিয়ে দিয়ে কি হলো? ভাবে, সব ভাবে হচ্ছে। গা মুছিয়ে দিয়ে কি হলো? তাকে এবার বস্ত্র দিতে হবে। তো ইদম সত্তরীয় বস্ত্র। তারপর কি দিলেন? ইদম উপবিতম। তারপর কি দিলেন? ইদম তিলকম। কি দিলেন? ইদম তিলকম। তারপর কি দিলেন? ইদম আভরণম। তারপর আভরণ দিলেন। ষোড়শ উপাচার বলছি আমি। আভরণ দিলেন। আভরণ মানে গহনা। বুঝেছে? উত্তম পণ্ডিত মালতী পণ্ডিত অনেক আভরণ করিয়েছিল। ভগবানকে পড়াও। আভরণ দিলেন। তারপর কি হলো? আভরণের পর কি হলো? গন্ধ। গন্ধ দ্বারা ধরা নিত্য পুষ্টম করিস, গন্ধ দিলেন। এইসব গন্ধ। তারপর কি দিলেন? ধূপ দ্বীপ। ধূপ দিলেন, দ্বীপ দিলেন। ধূপ দ্বীপ দিয়ে ভগবানকে এ করলেন। তারপর কি দিলেন? ইদম নৈবেদ্য। এবার ভোগ দিলেন। নৈবেদ্য দিয়ে তার মন্ত্র উচ্চারণ করলেন। তার মন্ত্র উচ্চারণ করে, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে
নৈবেদ্য দিলেন। নৈবেদ্য দেওয়ার পর কি হবে? নৈবেদ্য দিলে হবে শুধু পানীয় দিলেন, পানক দিলেন। পানক মানে শরবত বা তারপরে ফলের রস ইত্যাদি ইত্যাদি, তারপরে পানীয়। পানীয়র পর এবার কি হলো? কি ভাই, খেলে দিলে হাত মুখ ধুতে হবে। এবার খাওয়া দাওয়া করে সেবা হলো। সেবার পরে ইদম পুনরাচমনীয়, আবার আচমন দিলেন। তারপর কি হলো না? তারপর দিলেন তাম্বুল। ইদম তাম্বুলম। একজন সেদিনে প্রশ্ন করছে, আচ্ছা মহারাজ আপনার বলুন তো, মহাপ্রভুকে পান দেয়া যায় আর আমরা কেন পান খেতে পারবো না? আমাদের গুরুবর্গ যা বিধান দিয়েছেন সেইটাই করতে হবে তোমাকে, তার বাইরে তোমার যা চলবে না। অবশেষে কি দিলেন? ইদম মাল্য। এবার মাল্য দিলে কি হলো? মাল্য দিয়ে ইদম প্রণাম ক্ষমা ভিক্ষা অংশ ভগবতস্মাহ সদা দাস্য। আমি তোমার অংশ আর আমি তোমার দাস। আমি তোমাকে, তোমার চরণে আমি নিজেকে পূর্ণরূপে সমর্পয়ামি। আমি সমর্পণ এরকম ভাবে অদ্বৈত আচার্য প্রভু করছে। কি বলছে? চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছে। প্রথমে চরণ ধুই সুবাসিত জলে, শেষে বন্দে পরিপূর্ণ পাদ পদ্ম ঢাকে। চন্দনে ডুবাই দি তুলসী মঞ্জুরি, অর্ঘ্যের সহিত দিলা চরণ উপরি। আমরা যাই তো গৃহস্থ বাড়িতে, ঠাকুরের পূজা ভোগ দিতে হবে। সেখানে কারো বাড়িতে গিয়ে দেখি ঠাকুরের কপালে কত সিঁদুর, আর ঠাকুরের সেই আলেখ্যের উপর হাত দিলে একেবারে কত নোংরা, ধুলো, হাতটা একদম কালি হয়ে যায়। খুব সুন্দর করে প্রতিদিন পরিষ্কার করতে হবে। খালি বলে আমাদের সময় নাই। কিন্তু যখন যমদূত আসবে নিতে, যমদূত যখন আসবে নিতে, তখন কি বলবো? ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আমার এখনো সময় হয়নি, আরেকটু কাজ সেরে নি, দাঁড়াও দাঁড়াও, এখানটায় সইটা করে দি, এইখানটায় সই করে দি। আমরা কেউ বলতে পারবো না। সমর্পণ করতে হবে। আমরা সমর্পণ করেছি কোথায়? পিতা মাতার চরণে। আমরা সমর্পণ করেছি স্ত্রীর চরণে। আমরা সমর্পণ করেছি পুত্র কন্যার চরণে। আমরা নিজেদেরকে সমর্পণ করেছি সমাজের কাছে, রাজ্যের কাছে, রাষ্ট্রের কাছে। করেছি তো? ভগবান বলছে তোমরা নিজেদেরকে সমর্পণ করো আমার চরণে। এই যে এতগুলো সমর্পণ করেছিলে, করেছো, তুমি সুখী হও নাই। তুমি বাস্তব সুখ তুমি লাভ করতে পারো নাই। তুমি যদি আমার চরণে সমর্পণ করো নিজেকে, তাহলে তুমি বাস্তব সুখটা উপলব্ধি করতে পারবে। তাই কি করবেন? চন্দনে ডুবাই দি তুলসী মঞ্জুরি, অর্ঘ্যের সহিত দি চর্তিকা চরণ উপরি। গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে, পূজা করে প্রেম জলে, বহে অশ্রু ধারে। কিসে পূজা হয়? প্রেম জলে।
পঞ্চশিখা জানি পূর্ণ করেন বন্দনা। আরতি দেন ভগবানকে, 5টা প্রদীপ দিয়ে পঞ্চশিখা মানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি দিলেন। শেষে জয় জয়ধ্বনি করেন ঘোষণা, নিতাই গৌর হরি 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 এইভাবে শাস্ত্র বিধান অনুসারে পূজা করে তারপর স্তুতি করছে। জয় জয় সর্বপ্রাণ নাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর, জয় জয় সর্বপ্রাণ নাথ বিশ্বম্ভর, জয় জয় গৌরচন্দ্র করুণা সাগর। এই সমস্ত স্তুতি করে, স্তুতি শুনে শ্রী গৌরসুন্দর সহাস্য বদনে বললেন, হে আচার্য, তোমার স্তুতিতে আমি পরম সন্তুষ্ট হয়েছি। তুমি ইচ্ছা অনুরূপ বর গ্রহণ করো, বর মাগো আমার কাছে। অদ্বৈত আচার্য বললেন, অদ্বৈত বলেন, বলে যদি ভক্তি বিলাইবা, স্ত্রী সূত্র আদি যত মূর্খের সে দিবা। হে প্রভু, হে ঠাকুর, যদি আপনি ভক্তিধন বিতরণ করেন, তাহলে মূর্খ স্ত্রী শূদ্র আদিকে এই ভক্তিধন বিলিয়ে দেন, বিতরণ করুন। আমি এই বর তোমার কাছে চাই প্রভু। শ্রী অদ্বৈত আচার্য প্রভু এরকম বর প্রার্থনার কথা শুনে চতুর্দিকে ভক্তগণ হরি ধ্বনি দিতে লাগলো, হরি 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 বল, হরি 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 বল, শ্রী করুণাময় গৌর হরি। ভক্ত বাক্য সত্য করবার জন্য জগতে দিনহীন পাপী ও পাষণ্ডী প্রভৃতিকে এই ব্রহ্মার দুর্লভ প্রেম কি বলেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি কি সপার সদস্য ধাম
সহ অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতে ব্রহ্মার দুর্লভ প্রেম শিব বীজ ব্রহ্মার দুর্লভ প্রেম অত্যন্ত পাপী পাষণ্ডী জগায় বাধায়ের মতো পাপী পাষণ্ডীকে ভগবান দিয়েছিলেন ক্রেডিট কার্ড ক্রেডিট একমাত্র অদ্বৈত আচার্য তাই তাকে কি বলে তিনি হুঙ্কার দিয়ে ডেকেছিলেন তাই তাকে বলে গৌরানা ঠাকুর তাকে বলে গৌরানা ঠাকুর তাই জয় করুণাময় শান্তিপুরপতি শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয় করুণাময় শান্তিপুরপতি শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয় করুণাময় শান্তিপুরপতি শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয় জয় অদ্বৈত আচার্য যার কারে গৌর অবতার হয় জয় জয় অদ্বৈত আচার্য দয়াময় যার কারে গৌর অবতার হয় প্রেম দাতা সীতানাথ করুণা সাগর প্রেম দাতা সীতানাথ করুণা সাগর যার প্রেম রসে অজাঙ্গ সুন্দর যার প্রেম রসে অজাঙ্গ যাহারে করুণা করি কৃপা দিতে চায় যাহারে করুণা করি কৃপা দিতে চায় প্রেমরসে চৈতন্য গুণগান প্রেমরসে তাহার চরণে দেবা করিবা শরণ তাহার চরণে দেবা জগত পাইয়া পুত্র প্রেম মহাধর জগত পাইয়া পুত্র আমার রাজা কেনে না ভুলিও Hare
কৃষ্ণ পুরাণ জয় গোসাই যার তুই তার গান জয় গোসাই যার তুই তার গান আমার পদরে উমর মঞ্জরা अच्छा कलकत्ता पुष्पा सुंदर के खाना पावन विष्णु गो আগামীকাল থেকে শ্রী নিত্যানন্দ মহিমা বর্ণনা হবে। হরে কৃষ্ণ।